ओके गाइस, वेलकम टू आवर चैनल। আপনারা দেখছেন মিস্টার এবি বিল ফুড। তো আমরা আজকেও আপনাদের কাছে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিডিওর জন্য বেরিয়ে পড়েছি। আমরা একটা মাঠের মাঝখানে চলে এসেছি, যেখানে চারিপাশে সবুজ ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন, ফুল ক্ষেত। তো এখানে চাষ হচ্ছে, এখন বর্ষাকাল যেহেতু সেহেতু এখানে চাষ হচ্ছে। তো আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। তো আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে রাস্তা কাদা হয়ে গেছে, আমাদের যেতে একটু প্রবলেম হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমরা একটা জায়গা খুঁজছি পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা চলে এসে একটা সুন্দর নিরিবিলি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা একটা জায়গা খুঁজে নিচ্ছি, জায়গাটা পরিষ্কার করার জন্য একটা সময় নিচ্ছি। তো আমরা নির্দিষ্ট একটা জায়গা পেয়ে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর প্রকৃতিক নিরিবিলি। তো আমরা এবার যাচ্ছি বসার জন্য একটা কলার পাতা কেটে নিতে। দেখতে পাচ্ছেন আমরা কলার পাতা। তো আমরা বসার জন্য কলার পাতা কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। কলা পাতাগুলো কেটে নিচ্ছি আমরা সুন্দরভাবে। তো কলা পাতা কাটা হয়ে গেল, এখান থেকে ঘুরে দিচ্ছি। কলা পাতাগুলো নিয়ে এসছি। এবার কলার পাতাগুলো সুন্দর করে পেতে নিচ্ছি, আমরা বসার জায়গা তৈরি করছি, দেখতে পাচ্ছি। গোপাল যা কলা পাতা দুটে। চলে 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 চলে।
তো আমরা একটা পরিষ্কার সুন্দর কলা পাতা নিয়ে আসলাম, যেটার উপর আমরা খাবো। তো চলুন এবার রেসিপি তৈরি করা শুরু করা যাক। আমরা এবার রেসিপি তৈরি করা শুরু করব। আমাদের আসর ঠিক হয়ে গেছে, এবার আমরা সমস্ত কিছু ধুয়ে নেব পরিষ্কার করে। তো চলুন আমরা এবার ধোয়ার দিকের জন্য কলের দিকে যাই। তো আমরা এবার যাচ্ছি আমাদের জিনিসপত্রগুলো ধোয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন শসাগুলো ধুয়ে নিচ্ছি আমরা। আজকে মেলা, হ্যাঁ ধোয়াটা দেবেন। দারুণ হয়ে গেলো, ধোয়া হয়ে গেলো লঙ্কাগুলো। আপনারা দেখতে পাচ্ছেন লঙ্কাগুলো ধোয়া হয়ে গেলো। তো আমাদের সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, এবার আমরা রেসিপি তৈরি করার জন্য পুরোপুরি রেডি। তো চলুন আমরা রেসিপিটা সুন্দর করে তৈরি করা শুরু করি। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, এবার আমরা এক এক করে আমাদের কাজ শুরু করব। তো আমরা সবাই সুন্দর করে বসে নিচ্ছি। তো আমরা এখন আমাদের রেসিপি শুরু করছি। সবার প্রথমে আমরা প্রয়োজনীয় জিনিসগুলো কেটে নেব সুন্দর করে। তো আপনারা দেখছেন আমরা প্রথমে সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছি এর উপরে। সাজিয়েছি। তো আমরা সবার প্রথমে পেঁয়াজটা ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের রেসিপি শুরু করলাম। সবার প্রথমে আমরা পেঁয়াজটা সুন্দর করে সাজিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা খুবই টাটকা এবং ফ্রেশ,
কারণ আমরা যেহেতু গ্রামের দিকে বসবাস করি, সেহেতু আমাদের এখানকার প্রতিটা সবজি এবং ফ্রেশ এবং টাটকা থাকে। হয়তো আপনারা ক্যামেরার মাধ্যমে সেটা বুঝতেই পারবেন। তো আমরা সবার প্রথম উপাদান পেঁয়াজ কেটে নিচ্ছি। তো আমরা পেঁয়াজগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তুই কাটতে শুরু কর। তো আমরা পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। সুন্দরভাবে কাটা হচ্ছে, কত সুন্দর লাগছে আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। তো আপনারা যখন করবেন তখন এটা এইভাবেই করবেন, তাহলে এটা আপনার টেস্ট আলাদা হবে। তো পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এবার আমরা কাটবো। আমরা এবার শশাটাকে সুন্দরভাবে কেটে নেব। শশার অতিরিক্ত অংশ ফেলে দিলাম আমরা। তো আমরা এবার শসাগুলো সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নেব। আপনারা দেখছেন শসাগুলো খুব সুন্দর লাগে। আপনাদের আমি একটা কথাই বারবার বলছি, আমরা আমাদের চ্যানেলের যে সমস্ত সবজি আপনারা দেখতে পান সেগুলো সম্পূর্ণটা থাকে ফ্রেশ এবং টাটকা। যেহেতু আমরা গ্রামে বসবাস করি, তো সেহেতু আমাদের এখানকার সমস্ত সবজি এবং ফল সম্পূর্ণটাই টাটকাই পাওয়া যায়। তো আপনারা হয়তো সেটা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন। তো আমরা এবারে তো আপনারা দেখছেন আমরা শসাগুলো যথেষ্ট ছোট করে নিচ্ছি, কারণ সেটা মুড়ির সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করা যাবে। শসাটা প্রায় কাটা হয়ে গেছে, আমরা এটাকে আর একটু ছোটো করে সরিয়ে রাখবো। তো আমাদের শসা এবং পেঁয়াজ কাটা হয়ে গেছে, পরপর এটা আমরা সাজিয়ে রাখছি, দেখতে পাচ্ছেন। এবার আমাদের নেক্সট এটা কেটে নেব, টমেটোটা।
আপনারা দেখতেই পাচ্ছেন টমেটোটাও খুব টাটকা এবং খুব সুন্দর কালার। তো আমরা এটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আমরা টমেটোগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি ছোট ছোট করে পিস করে, যাতে এগুলো মিক্সড করতে সুবিধা হয়। তো আমরা টমেটো, শসা এবং পেঁয়াজগুলো কেটে ফেলেছি। এখনও আমাদের লঙ্কা, ধনেপাতা কাটতে বাকি আছে। এবার আমরা ধনেপাতাগুলো কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন ধনেপাতাগুলো এগুলো করে আগে একটু পরিষ্কার করে গুঁড়াগুলো কেটে নেব। তো সেই জন্য গুঁড়াগুলো আমরা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এবং পচা যে সমস্ত পাতাগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছি, কারণ ধনেপাতাগুলো একটু বয়স্ক পাতাগুলো যেহেতু পড়ে যায় সেহেতু এইগুলো আমরা ফেলে দেব। তো দেখতে পাচ্ছি আমাদের সুন্দর করে আমরা কেটে নিচ্ছি। আমরা অতিরিক্ত অংশটা ফেলে দেবো, যেটা আমাদের অপ্রয়োজনীয় জিনিস সেটা ফেলে দিলাম। বাদ বাকিটা আমরা কাটছি। হোল্ড কর। তো ধনে পাতাগুলো আমরা সুন্দরভাবে কেটে নিলাম ছোট ছোট করে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ভিডিওর মধ্যে অবশ্যই সুন্দর করে দেখুন। প্রিয় দর্শক, আপনাদের একটাই কথা অনুরোধ আপনাদের কাছে, আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো আমরা ধনে পাতাগুলোও কেটে নিলাম, এটাকে আমরা সাজিয়ে রাখবো সুন্দর করে। তো এবার আমাদের ধনেপাতা, শসা এবং টমেটোগুলো আমরা কেটে নিয়েছি। এবার শুধু বাকি আছে গ্রিন চিলি। তো আমরা এবার গ্রিন চিলিগুলো সুন্দরভাবে কেটে নেব, কাঁচা লঙ্কাগুলো। সুন্দর করে আমরা লঙ্কাগুলো কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। একটু স্লিপ হয়ে গেছে, আর ভিডিওর মাধ্যমে বুঝতে পারছি। সুন্দরভাবে আমরা লঙ্কাগুলো কেটে নিলাম, আমাদের লঙ্কাগুলো কাটা হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সবজি মোটামুটি যা প্রয়োজনীয় জিনিসপত্র মুড়ি মাখানোর সেগুলো আমরা কেটে সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছি। তো এবার আমাদের মেন রেসিপি মুড়িটা আমরা নিয়ে নেব পাত্রে করে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সমস্ত জিনিসপত্র আমরা এখানে রেডি করে ফেলেছি। তো এই হলো আমাদের মশলা, চানাচুর, তেল, চামচ এখন রেডি হয়ে গেছে। তো চলুন আমরা এবার রেসিপিটা শুরু করি। তো সবার প্রথমে আমরা গামলাটা নেব, গামলাটা নিয়ে এতে পরিমাণ মতো মুড়ি আমরা দিয়ে দেবো। তো আমরা পরিমাণ মতো মুড়ি দিয়ে দেবো। তো আমরা মুড়িগুলো ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমরা যেহেতু এখানে পরিমাণ মতো মুড়ি নিচ্ছি, তো আপনারা আপনাদের প্রয়োজন মতো মুড়ি নিন। তো আমরা মুড়িগুলো ঢেলে নিলাম, আপনারা দেখলেন। তো আমাদের এখানে মশলা আছে, আপনারা দেখতে পাচ্ছেন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, চাট মশলা এবং একটু শুকনো লঙ্কা, এখানে আছে সরষের তেল, আর আমরা যে সমস্ত কাঁচা সবজিগুলো রেখেছিলাম, চানাচুর, মুড়ি। তো এবার আমরা এক এক করে সমস্ত কিছু মুড়ির সঙ্গে মিক্সড করব।
তো সবার প্রথমে আমরা মুড়িগুলোতে চানাচুর দিয়ে দেবো। তো আমরা এখানে পরিমাণ মতন চানাচুর দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দরভাবে চানাচুর দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারাও পরিমাণ মতন চানাচুর এবং মুড়ি মিক্সড করবেন। তো এরপরে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মুড়ির সঙ্গে চানাচুর মিক্সড করে দিয়েছি। তো এবার আমরা অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো। তো এবার আমরা দেব ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন পরিমাণ মতন। আমরা এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আপনারা দেখতে পাচ্ছেন। তো ধনে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, আপনারা দেবেন আপনাদের পরিমাণ মতন। আমরা একটু জিরে গুঁড়ো, দেখতে পাচ্ছেন। তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এবার আমরা দিচ্ছি একটু লবণ তুলছি, তো লবণটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজন মতন পরিমাণে লবণ দেবেন, কারণ লবণটা যদি পরিমাণ বেশি হয়ে যায় তখন টেস্টটা খারাপ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এবার আমরা দিচ্ছি একটু চাট মশলা সামান্য পরিমাণে। তো চাট মশলা নিয়ে নিলাম, তো চাট মশলাটা দিয়ে দিচ্ছি। এবার একটু কাশ্মীরি মির্চি দিয়েছি, এটা সুন্দর কালার আনবে, এটাতে তেমন লঙ্কা হবে না, আমরা সেটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। তো কাশ্মীরি লঙ্কা দিলে সত্যি সুন্দর কালার আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। কাশ্মীরি লঙ্কার কালারটা খুবই সুন্দর। আমাদের মশলা দেওয়া সম্পূর্ণ শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। মশলা দেওয়ার পরে এখন আমরা দেব কেটে রাখা পেঁয়াজ, টমেটো, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা ও সরিষার তেল সবার শেষে দেব। তো আমরা এবার কাটা টমেটোগুলো দিচ্ছি। তো টমেটোগুলো আমরা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। টমেটোর পিসগুলো সুন্দর করে কেটে নেওয়া ছিল আগে থেকে, আমরা সেইগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দিলাম। এইবার আমরা দেব, টমেটো দেওয়া হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন টমেটো দিলে কালারটা সত্যি খুব সুন্দর লাগছে। তো এবার আমরা নেক্সট পেঁয়াজ কাটাগুলো দেবো। পেঁয়াজ কাটা যেগুলো পেঁয়াজ কেটে রেখেছিলাম আমরা, সেগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো আমরা কেটে রেখেছিলাম। তো আপনারাও দেবেন আপনাদের পরিমাণ মতন, যেহেতু আমাদের পরিমাণ মতো আমরা এখানে সাজিয়ে রেখেছিলাম। তো সেগুলো আমরা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সত্যি কথা বলতে বন্ধুরা, এরকম নিলিবিলি পরিবেশে মুড়ি মাখার একটা স্পেশালিটি আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম সুন্দর একটা জায়গায় বসে আছি পরিষ্কারভাবে। তো এবার আমরা দিয়ে দেবো কেটে রাখা পেঁপেগুলো। সরি বন্ধুরা, এটা শসা হবে, পেঁপে বলে ফেলেছি আমি ভুল করে। তো আমরা কেটে রাখা শসাগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। শসাগুলো সুন্দরভাবে কাটা ছিল, তো সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। এখন শসাগুলো দিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে। তো এখানে যতটা আছে আমরা সম্পূর্ণটাই দিয়ে দেবো, শসাগুলো দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে বন্ধুরা, কালারটা খুবই সুন্দর এবং খুব টেস্টি হবে রেসিপিটা। ও আমরা এবার শসা, পেঁয়াজ, টমেটো দিয়ে দিচ্ছি। এবার আমরা এখান থেকে কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেবো। তো এবার আমরা ধনে পাতাগুলো দিয়ে দেবো, কেটে রাখা ধনে পাতাগুলো, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কেটে রাখা ছিল। তো এগুলো দিয়ে দেবো, যেটা রেসিপিটার টেস্টটা আরও বেশি বাড়িয়ে তুলবে। তো আমরা ধনে পাতাগুলো দিয়ে দিলাম। এবার আমরা কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমাদের সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এটা। আমরা সুন্দরভাবে এগুলো মাখিয়ে নেব এবারটা। তো লাস্ট স্টেপ আমাদের সরিষার তেল, এটা আমরা দেবো, আপনারা দেখতে পাচ্ছেন। এটা দিয়ে দিচ্ছি, সরিষার তেলটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন।
যেটা শেষ উপকরণ আমাদের রেসিপির। তো আমরা একটা সর্ষের তেল দিলাম পরিমাণ মতন। তো এবার আমাদের মিক্সড করার পালা চলে এসছে, আমরা মিক্সড করে নেব। জন আমাদের মশলাপাতি সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, আমরা এবার এটাকে মাখিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো রেডি রেসিপিটা। তো চলুন মাখানো শুরু করা যায়। আমরা এবার মাখানো শুরু করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর এবং কতটা টেস্টি হবে। আপনারা অবশ্যই এটা ঘরে ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এটা কেমন লাগলো আমাদের রেসিপিটা। তো আমরা একটু টাইম নিয়ে মাখাবো সুন্দরভাবে, যাতে সমস্ত মশলা মুড়ির গায়ে ভালো করে মেখে যায়। দেখতেই পাচ্ছেন আমরা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যাতে মশলাগুলোতে মিক্সড হয়ে যায় ভালো করে। তো আমরা মিক্স করছি যাতে সমস্ত মশলাটা সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম দোকানের মতন কালার চলে এসছে, ও খেতেও দোকানের মতন টেস্টি হবে। তো আমাদের মাখানো প্রায় শেষে, আপনারা দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর এসছে। সমস্ত মশলাটা মুড়ির গায়ে সুন্দরভাবে মেখে গেছে, মিক্সড হয়ে গেছে। আমাদের এখানে যেহেতু বর্ষাকাল চলছে, বর্ষাকালে এই রেসিপিটা আমাদের এখানে খুবই জনপ্রিয়। তো আমরা সেই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আমাদের মাখানো প্রায় শেষ, তো এবার আমরা এটাকে সবাই মিলে ভাগ করে নেব, ভাগ করে খেয়ে নেব। তো আমরা প্রথমে এটা টেস্ট করব যে কেমন হয়েছে। ভাই টেস্ট করে আপনারা দেখতে পাচ্ছেন আমরা টেস্ট করছি। কেমন হয়েছে ভাই? দারুণ হয়েছে, সবাই বলছে দারুণ হয়েছে। তো যেহেতু মিক্সড করা হয়ে গেছে সেহেতু আমরা এবার ভাগ করে এটাকে খেয়ে নেব। স্টার্ট করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা খাওয়া শুরু করছি। খুব সুন্দর হয়েছে খেতে। তো আমরা সবাই খেয়ে খাওয়াচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা আপনারা দেখছেন আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে চলে যাব। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে খাওয়া। তো আপনারা অবশ্যই এটা বাড়িতে, এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন। বর্ষার দিনে খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি
যেটা আপনার ঘরের হাতের কাছেই সবসময় থাকে। তো আজকে ভিডিও আমরা এইখানে আপাতত খাওয়াটা শেষ করছি, এখানে শেষ করছি। পরবর্তী দিন আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো একটা জঙ্গলে। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন, আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা টাটা। তো ঠিক আছে, টাটা। আজকে ভিডিও এখানেই শেষ করলাম আমরা।